নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি আলু বেগুন দিয়ে বেতো শাক ভাজা। বেতো শাক তো আমরা অনেকেই নাম শুনেছি। এই শাককে অনেকে বলে বেথুয়া শাক, অনেকে আবার বেতো শাক বলে। এই শাকটা জমিতে হয়। এই শীতকালে আলু চাষ হয়, আলু চাষের সময় জমিতে এই শাকটা হয়। শাকটা খেতে খুবই ভালো। দেখো আমি এখানে তার জন্য এক আঁটি মতো বেতো শাক এখান থেকে কিনে নিয়ে এসেছি। শাকগুলো এবার বেছে নেব। শাকগুলো খুবই নরম। দেখো এইভাবে ডগের দিকগুলো আমি নিয়ে নেব, আর যেটুকু পাতা আছে সেই পাতার অংশগুলো কেটে নিয়ে নেব। এইভাবে করে শাকগুলো সব আমি ভালো করে বেছে নিচ্ছি। দেখো শাকগুলো বাছা হয়ে গেছে। তোমরা এইরকমও রাখতে পারো, আবার এইগুলো ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারো, কারণ এগুলো শুধু ডগগুলোই নিয়েছি, যে কচি পাতা খুব নরম এই শাকটা। দেখো এরকম ডগগুলোও রাখতে পারো, আবার কেটেও কুচিয়েও নিতে পারো। দেখো শাকটা রান্না করব, তার জন্য কড়াই দিয়েছি সর্ষের তেলের মধ্যে অল্প দিচ্ছি একটু হলুদ। আমি আলু আর বেগুন দিয়ে শাকটা করব, তাই বেগুনটা এবার প্রথমে ভেজে নেব। বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার অল্প দেব নুন, আর অল্প হলুদটা আগেই দিয়ে দিয়েছি। অল্প নুন দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। তোমরা বেগুনটা নাও দিতে পারো, তবে বেগুনটা দিলে শাকটা খেতেও ভালো লাগে। কড়ার মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি, আর দিচ্ছি একটু রসুন কুচি। 6-7 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। এই বেতো শাকটা একবার রসুন ফোড়ন দিয়ে খেয়ে দেখবে, খেতে অসাধারণ লাগে। একবার খেলে কিন্তু দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু চৌকো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। আলুর মধ্যে দিচ্ছি নুন, আর দেব অল্প একটুখানি হলুদ। নুন আর হলুদটা দিয়ে আলুটা ভেজে নিতে হবে। এমনভাবে আলুটা ভাজতে হবে যেন আলুগুলো একদম গলে না যায়, অথচ নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে করে আলুগুলো ভেজে নিয়েছি। দেখো আলুগুলো নরম হয়ে গেছে, অথচ আলুগুলো গোটা গোটা আছে। এরকমই রাখতে হবে। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নেব। মিনিট 2 সময় নিয়ে আলুর সঙ্গে শাকটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো শাকটা দেখতে কতটা লাগছিল, নাড়াচাড়া করতে করতে শাকটা কতটুকু হয়ে গেল। শাক থেকে জল বেরোতে শুরু করেছে। আমি এর মধ্যে অল্প একটু এবার নুন দিচ্ছি। নুন দিয়ে আর একটু নাড়াচাড়া করব। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে শাকটাও একটু ভাজা হয়ে যাবে, আর নরমও হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। দেখো 2 মিনিট সময় নিয়ে শাকটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম। শাকটা থেকে জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবার এটা একটু কড়ার মধ্যে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব। দেখো শাক সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে শাকগুলো, আর জড়ো জড়ো হয়ে গেছে। শাক আমরা সকলে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। 1 চামচ মতো আমি এখানে চিনি দিলাম। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা দেবেন না। চিনিটা দিয়েও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে শাকটা ভাজা ভাজা করে নেব। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বেতো শাকের রেসিপিটা খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো নাড়াচাড়া করতে করতে শাকটা ভাজা হয়ে গেছে। বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম, সেই বেগুনটা এই সময় এবার এতে মিশিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়েও সব একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো বেগুনটা শাকের সঙ্গে মিশেও যাবে, আর এটা খেতেও ভালো লাগবে। বাজার থেকে বেতো শাক নিয়েছি, এইভাবে একবার ভাজা করে খেয়ে দেখুন, খেতে সত্যিই খুব ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন। দেখো বেতো শাকটা ভাজার পর কতটা ঝরঝরে আছে, যে মাখো মাখো ভাব সেরকম নেই। শাকটা ভাজা হয়ে গেছে, আর শাকটা একটুখানি বেশি করে একটু তেল দিয়ে ভাজলে শাকটা খেতে খুবই ভালো লাগে। দেখো শাক ভাজাটা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে, আর শাকটা কতটা ঝরঝরে আছে। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বেতো শাকটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বেতো শাক হয়ে গেছে, আমি বেতো শাকটা নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে একবার গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো। বেতো শাক ভাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।